আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব সূরা কারিয়ার শব্দে, শব্দে তর্জমা বা অনুবাদ আর তাফসীর। তো শুরু করা যাক। এইবার আমরা প্রথমে দোয়া পড়ে নিই। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়া। আল কারিয়া মানে খড়খড়ানেওয়ালি বা মহা আঘাতকারী। মাল কারিয়া, কি সেই মহা আঘাতকারী, কি সেই খড়খড়ানেওয়ালি। ওয়ামা আদরাকা মাল কারিয়া। ওয়ামা আর যেটা বা আর কি। আদরাকা তুমি কিভাবে জানবে বা কিভাবে তোমাকে জানাবো। আল কারিয়া সেই মহা আঘাতকারী বা সেই খড়খড়ানেওয়ালি। ইয়াউমা যেদিন, ইয়াকুনু হবে, আর নাসু মানুষ, কা সেই রকম, ফারস ফারস মানে হচ্ছে এখানে পতঙ্গ, যেটাকে আমরা বলি কীট পতঙ্গ। মাবসুস আল মাবসুস ছড়িয়ে পড়বে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মাংফুস। ওয়া এবং তাকুনু হবে, আল জিবালু সমস্ত পাহাড়, কা মানে মতো, কা মানে কাফটা যেটা আছে, আল এহিন রঙিন পশম বা রঙিন উল, মাংফুস যেটাকে ধুনে দেবার পর যেটা ফুলে ফেঁপে যায়, সেই ফাঁপানো উলের মতন। ফা অতএব, আম্মা তবে যে, মা যে ব্যক্তি, সাকুলাত ভারী হবে, মাওয়াজিন আমলের পাল্লাতে বা ওজনে, ফা তখন, হুয়া সে, ফি মধ্যে, ঈশাতি জীবন, রদিয়াহ সন্তোষজনক, ওয়া এবং, আমা তবে যে, মান যে ব্যক্তি, খফাত হালকা হবে, মাওয়াজিনু পাল্লা, ওজনের আমলের পাল্লা বা আমলের দাঁড়িপাল্লা যেটাকে আমরা বলি, ফা তখন, উম্মুহু ঠিকানা বা আশ্রয়, হাবিয়া, হাবিয়া মানে হচ্ছে জাহান্নাম। এখানে উম্মু মানে হচ্ছে মা, একটা আরবি লফজ উম্মি উম্মু। তো এটার মায়ের কথা বলা হচ্ছে। তো মায়ের কোল যেভাবে আশ্রয় দেয় মানুষকে, মায়ের কাছে যেভাবে আশ্রয় পায়, তো সেইভাবে তার ঠিকানা হবে জাহান্নামের কাছে, সেই রকম আশ্রয় পাবে সে। ওয়া এবং, মা কি, আদরাকা তোমাকে জানাবো বা জানিয়েছে, মা কি, হিয়া তা, নার, নার মানে হচ্ছে এখানে আগুন, হামিয়া অত্যন্ত গরম, ভড়াক্তা হওয়া আগুন। এই হইল তর্জমা। এবার আমরা সব পুরো রানিং ট্রান্সলেশনটা দেখি। 1 নম্বর আয়াতের হচ্ছে খড়খড়ানেওয়ালি মহা আঘাতকারী, মাল কারিয়া সেই মহা আঘাতকারী বা খড়খড়ানেওয়ালি, ওয়ামা আদরাকা মাল কারিয়া আর যেটা তোমাকে কি বলবো আমি, যে কি হবে সেই খড়খড়ানেওয়ালি। ইয়াউমা ওই দিন, ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত ওই দিন মানুষ হবে পতঙ্গের মতো। পতঙ্গ আগুনের চারিদিকে যেভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে রাতের বেলা, তো সেইভাবে পতঙ্গের মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে। তারপরে মানুষের এই পাহাড় যে সমস্ত থাকবে, পাহাড়গুলো হবে পুরো ধোঁকা হওয়া, মানে তুলোর মতন, রঙিন উলের মতন চারিদিকে আকাশে ছড়িয়ে যাবে, চারতরফ ছড়িয়ে যাবে। ফির যার নেকির পাল্লা ভারী হবে তার জীবন সুন্দর হবে, আখেরাতের জীবনটা সুন্দর হবে, তার পছন্দের মতন তার জীবন হবে। আর যার আমলের ওজনের পাল্লা হালকা হবে, সে খাসারের মধ্যে থাকবে। তখন হাবিয়া জাহান্নাম তার ঠিকানা হবে। আর কি বলবো আমি, সেই হাবিয়া কি, নারুন হামিয়া, সেটা হচ্ছে একটা প্রজ্বলিত অত্যন্ত গরম ভড়াক্তা হওয়া আগুন, হামিয়া। তো এবার এই সূরাটার সম্বন্ধে আমরা দেখব তাফসিরে কি বলা যায় সূরা সম্বন্ধে কিছু। যে প্রথমে হচ্ছে নামটা হচ্ছে প্রথম আয়াতেই আমরা পাচ্ছি কারিয়া। তারপরে এই সূরাটা হচ্ছে কোরআনে 101 নম্বর সূরা।
আর 30 নম্বর হচ্ছে নজুলের হিসাবে এই সূরাটা নাজিল হয়েছিল 30 নম্বর হিসাবে। আর এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা, আর এর মধ্যে 11টা আয়াত আছে। আর এই সূরার মধ্যে সবথেকে বেশি ভয়ানক আমাদের কায়ামতের, যেটা আমরা কল্পনাও করতে পারি না, সেই রকম কায়ামতের বর্ণনা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে অন্যায় কাজ থেকে, গুনাহ থেকে যেন আমরা দূরে থাকি, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট সূরাটার মধ্যে দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন মহা যে দিনটা হবে, সবথেকে বড় দিন কিয়ামতের দিন, সেই দিনটার কি ভয়ানকতা। তো সেই ভয়ানকতা বয়ান করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখি কিয়ামতকে অনেক রকম নাম দিয়ে ডেকেছেন, যেমন আত-তাম্মাহ, আল-হাক্কাহ, হাক্কাহ, আল-ওয়াকিয়াহ, আস-সাআহ, আল-গাশিয়াহ, আস-সাখাহ। তো এত নাম কেন দেওয়া হয়েছে সেটা একটা প্রশ্নের বিষয়। কোনো জিনিস যখন বেশি খাস হয়, বেশি ইম্পর্টেন্ট হয়, তো তখন অনেক বেশি নাম তার দিয়ে তাকে নানানভাবে বর্ণনা করার চেষ্টা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটাই চেষ্টা করেছেন এখানে, যে আমাদেরকে বোঝাবার জন্যে যে কি হবে সেটা। মানুষকে একবারে কি বলবো, নাড়া দিয়ে রেখে দেবে মানুষকে, মানুষের দিলকে নাড়া দিয়েবার জন্যে খাস করে এই এতগুলো নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছে। যারা আল্লাহর দুশমন হবে তাদেরকে খাস করে তাদের জন্য কি আছে পরিণাম, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে এখানে। আসমান ফেটে যাবে, আফতাব মানে সূর্যের যে রশ্মি, সেটা সূর্যটাও বেনূর হয়ে যাবে, আর সমস্ত আসমানের তারা চারিদিকে ছড়িয়ে পড়বে, আর চারিদিকে জমিন সমস্ত মানে বহুত ज़्यादा বড় জলজলা আসবে। জলজলা মানে ভূমিকম্পের মতো জমিন উথাল-পুথাল হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জমিনের বোঝকে বাইরে বের করে দেবে। জমিনের বোঝ হচ্ছে মানুষ, যে যাদেরকে কবরে গাড়া হয়েছে, আর জমিনের মধ্যে যা কিছু আছে, জমিনের নিচে, আমাদের মাটির নিচে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনকে বের করে দেবে। যারা আখিরাত আর কায়ামাতের উপর ঈমান রাখে, তাদের জন্য এটা বোঝা সহজ হবে যে মওতের পরের জীবনে যা আর সাজা, এই দুটো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাবার জন্যে এই সূরার মধ্যে থেকে বলা হয়েছে যে মানুষের নেকির পাল্লা যার ভারী থাকবে সেই কামিয়াব হবে, আর যার গুনাহের পাল্লা ভারী হবে তার জন্যে হাবিয়া। তো এখানে খড়খড়ানে বালি কেন বলা হয়েছে? খড়খড়ানে বালি বা মহা আঘাতকারী। আমাদের যখন বাদল হয় আকাশে, তো তখন কিভাবে কড়কড় করে মেঘ ডাকে, খড়খড় করে মেঘ ডাকে। তো সেটা কি কিছু ভাঙছে? যে কোনো জিনিস যখন ভাঙা হয় বা যে কোনো জিনিস সেটাকে নষ্ট করা হয়, তো তার একটা আওয়াজ তৈরি হয়। তো এত বিশাল যে পৃথিবী আমাদের, বা এই সমস্ত সৌরমণ্ডল বিশাল একটা, তো আমরা কল্পনাও করতে পারি না যে আমাদের ছোট দিমাগ, ছোট চোখে আমরা যেটুকু দেখতে পাই, তো সেই জিনিসগুলো যখন ভাঙবে, তো ফুটবে, নষ্ট হবে, তো তার একটা তো আওয়াজ হবে। আর সেই আওয়াজ কত ভয়ানক হবে! একটা সামান্য হাঁড়ি বাসন যদি ভাঙে, একটা বিল্ডিংও যদি ভাঙে, তো সেটা দেখেই আমরা খফজাদা হয়ে যাই, আমাদের ভয় হয়ে যায়, মনে ভয় ভীতি একটা সন্ত্রস্ত হয়ে যায়। কিন্তু এই সমস্ত দুনিয়া যখন ভাঙবে, প্রত্যেকটা জিনিস A to Z, জের জবর হয়ে যাবে দুনিয়া, তো সেই তখন কীরকম আওয়াজ হবে, সেই খড়খড়ানে বালির কথা একবার চিন্তা করে দেখার দরকার। যে আসমানের সূর্যের রশ্মি যে আমাদেরকে এত আলো দিচ্ছে, যে দিনের বেলায় আমাদের আর কোনো আলোর প্রয়োজন পড়ে না, ঘরের ভেতরে অবধি আমাদের সেই রশ্মি পৌঁছে যাচ্ছে, সেই সূর্যের রশ্মি বেনূর হয়ে যাবে। আর কায়ামতের দৃশ্য, সেই দৃশ্যর রশ্মি বেশি হয়ে যাবে তখন। তো চিন্তা করে দেখার দরকার যে কি হবে সেই দিনটা। আর আসমানে, আকাশে এই পাহাড়গুলো পুরো রং বেরঙি উল, যেমন আমাদেরকে তুলো যেমন ধুনে দিলে যেমন চারিদিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়ে হয়ে যায়, তো সেই রকম পাহাড়গুলোকে রেজা রেজা করে আসমানে উড়তে থাকবে রঙিন উলের মতো। তো এই খড়খড়ানেওয়ালার কথাটা হচ্ছে প্রথম আয়াতেই। খড়খড়ানোটা কেন খড়খড়ানো বলা হয়েছে? খড়খড়ানো এই জন্য বলা হয়েছে যে বিশাল জিনিস যখন ভাঙবে, নষ্ট হবে, তার একটা কি আওয়াজ হবে, সেই আওয়াজটার কথা এখানে বোঝানো হয়েছে একটা ছোট্ট মতো শব্দ দিয়ে, আল কারিয়া মাল কারিয়া। আর এই কথাটা 3 বার রিপিট করা মানে এটার ভয়ানকতা, এটার প্রবণতা বোঝানো হয়েছে। তো যারা আল্লাহর দুশমন আছে, আল্লাহর ইসলামের দুশমন আছে, তাদেরকে ভয় খাওয়ানোর জন্যে বা তাদেরকে বয়ান করবার জন্যে, ভয় খাওয়ানোকে কি মিথ্যা করে ভয় খাওয়ানো না, এটা হক, একদিন হবে, হয়ে থাকবে এটা। তো এই যতক্ষণ আমাদেরকে মহল্লাত আছে, সেটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বয়ান করেছে। লাস্টে দেখুন বলেছেন, ওয়ামা আদরাকা মাল কারিয়া, আমি তোমাকে কিভাবে বর্ণনা করব যে কারিয়া কি। তো এটা মুখে বয়ান করে যখন আমাদের শেষ হয়ে যায়, যে আমাদের বয়ানের কোনো ভাষা থাকে না, তো তখন আমরা বলি যে আর কী করে বোঝাবো তোকে, যে কিভাবে বলবো আমরা যে জিনিসটা কী জিনিস, মানে লফজ থাকে না, শব্দ থাকে না আমাদের মুখে বয়ান করার। তো সেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আদরাকা মাল কারিয়া,
এবার যখন মানুষ কেন পতঙ্গের মতো হয়ে যাবে দেখি 4 নম্বর আয়াতে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। পতঙ্গ এই জন্য হবে এখানে ফারস, ফারস কাদেরকে বলা হয়েছে? ফারাস যে আমরা রাত্রেবেলায় যখন রশ্মি কোনো আলো বা কোনো বাতি জ্বালাই, তো তার চারিদিকে যেমন কীটপতঙ্গ, খাস করে আমরা যদি বর্ষাকাল বা শীতকালে দেখি, এত পোকামাকড় এসে চারিদিকে পাগলের মতন মানে এদিক সেদিক এদিক সেদিক করে, মানে কোনো ওদের যেন দিমাগই ঠিক নেই, ওরা চারিদিকে ঘুরতে বেড়ায়, মানে নিজেরা এক দুসরাকে ধাক্কা মারে, রশ্মির মধ্যে এসে তারা ওইখানেই পড়ে মরে যায়। সকালবেলায় যখন আমরা দেখি যে ওরা ওইখানেই মরে পড়ে আছে, যে ওখান থেকে তখন এই রশ্মির চারিদিকে এত পোকা এসে যায় যে আমরা সেই সময় ওখান থেকে যাওয়া বা ওইখানে গেলে পরে আমাদেরই চোখে মুখে ঢুকে যাবে, মানে ওদের হোঁশ ও হাওয়াস ওরা হারিয়ে ফেলে এইরকম আর কি। তো সেই মানুষও তখন ঠিক তেমনি হবে, এই রশ্মি এর খড়খড়ানো দেখে তখন মানুষ ঠিক এমনিভাবে এই টিড্ডি, ওই পোকামাকড়, ওই যে পতঙ্গগুলো, সেই পতঙ্গের মতন এমনিভাবে চারিদিকে মানে পাগলের মতন ঘুরে বেড়াবে, পাগলের মতন ছুটে বেড়াবে, পাগলের মতন বিক্ষিপ্ত হয়ে যাবে। সে কেউ কারো নিজের লোককে চিনবে না, কে কোথায় যাচ্ছি কি করছি মানে দিশাহারা হয়ে যাবে। তো সেই রকম একটা আলাদা রকমের সেই যেন নেশাগ্রস্ত মানুষরা যেমন থাকে, যে চারিদিকে ছুটে বেড়ায়, বা কোনো মানে দিমাগ যাদের ঠিক থাকে না, তারা আপনা পরায়া ভালো মন্দ শরম হায়া সমস্ত কিছু ভুলে যায়। তো ঠিক তখন হবে মানুষের ওই অবস্থা। যতই যে আকালওয়ালা হোক, যতই যে জ্ঞান হোক, যতই যেমন হোক সে মানুষ, যতই সম্মানওয়ালা ব্যক্তি হোক, তখন প্রত্যেক জনের এই অবস্থা হবে। তো এই অবস্থা হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফরাশের সঙ্গে তুলনা করেছে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, লা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা লা জাআলনা মিনহুম। আল্লাহ আমাদেরকে যেন ওদের মধ্যে না বানায়, আমাদেরকে কিয়ামতের যেন ওই সিন যেন আমাদেরকে না দেখতে হয়, বা আমাদের যে আনেওয়ালা নসল তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক। আল্লাহুম্মা লা তাজালনা মিনহুম। এইবার ওই দিন যে বহুত ঠোস পাহাড় যদি আমরা দেখি, পাহাড়টাকে দেখলে আমাদের মনে হয় যে কোনো সময় যে এই পাহাড় আবার কেউ নড়াতে পারবে, এই পাহাড়কে কেউ সরাতে পারবে, বা এই পাহাড় যদি ভেঙে পড়ে কেমন হবে, বা এই পাহাড়টা কে সৃষ্টি করলো, একটা বিশাল মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকে। যারা পাহাড় দেখেছেন তাদের অবশ্যই জিনিসটা কল্পনার মধ্যে আসবে। তো সেই পাহাড় আসমানের মধ্যে পুরো উড়ে বেড়াবে, যেন উল যেরকম হয় রঙিন উল, সেই রকম কাল এহনিল মাহফুস। এহন মানে হচ্ছে এখানে রঙিন উল, আর মাহফুস মানে উড়ে বেড়ানো, যেভাবে হালকা তুলোর মতন ভাবে যেভাবে উড়ে বেড়ায়। তো এই পাহাড়ের বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামালে বলেছেন যে, আর যখন তুই দেখবি বা তোমরা দেখবে যে পাহাড় কত মজবুতির সঙ্গে দাঁড়িয়ে আছে, জমে আছে, কিন্তু এই পাহাড় বাদলের মতন চলতে থাকছে। তো বাদলের মতো চলতে থাকছে মানে কি, আসমানে যেভাবে বাদল ঘুরে বেড়ায় ঠিক সে তেমনিভাবে ঘুরে বেড়াচ্ছে, রোজে কায়ামতে এমনি হবে। তো সে বাদলের যেরকম গুবার হয়, সেই গুবারের মতন চারিদিকে উড়ে বেড়াবে, ঘুরে বেড়াবে আসমানে দিয়ে, ফির খতম হয়ে যাবে। আর বাকি কিছুই থাকবে না, কোনো জিনিস বাকি থাকবে না। এসব বয়ান করাও মানে মুখের ভাষাতেও আমরা বোঝাতে পারবো না। তো এই পাহাড়ের বয়ান করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবাতেও বলেছেন আয়াত নম্বর 20-এ, ওয়াসুইয়িরাতিল জিবালু ফাকানাত সারওয়াবা। তো এই এত উঁচু পাহাড়, এই মজবুত পাহাড়, সেই পাহাড় কোনো এর দাম থাকবে না, কোনো মানে এর ওজন থাকবে না, বিলকুল হাওয়ার মতো আকাশে ঘুরে বেড়াবে। হাওয়ার মধ্যে যেমন তুলো ঘুরে বেড়ায়, বাদল ঘুরে বেড়ায়, ঠিক তেমনি ঘুরে বেড়াবে, উড়ে বেড়াবে। যেমন এখানে নবাতে বলা হয়েছে যে এইরকম ঘুরে বেড়াবে, যেমন ধুলো বালি যেমন ঝড় উঠলে যেমনভাবে উড়ে যায়, ঠিক তেমনিভাবে যেন পাহাড় উড়ে বেড়াচ্ছে, ধুলো বালির মতন উড়ে বেড়াবে। আর দূর থেকে দেখনেওয়ালারা দেখবে যে মনে হবে যেন যে চমকতা হুয়া রেত, চমকতা হুয়া বালি, মানে বালি, রঙিন বালি যেমন উড়ে বেড়ায় ঠিক ঠিক তেমনি লাগবে। আর সেই নিশানও বাকি থাকবে না, ওর যেভাবে ও যে জায়গায় ছিল সেই জায়গায় কোনো নিশানও বাকি থাকবে না। আর এই বিশাল পাহাড়কে আমরা যখন সূরা হাক্কা পড়ব, তো তখন আমরা দেখব বলা হয় যে একটাই আঘাতে এই পাহাড়কে রেজা রেজা করে দেওয়া হবে, একটাই আঘাত দেওয়া হবে। আর এই পাহাড়টাকে যদি আমরা দেখি, কি মনে হবে যে একটা আঘাত দিয়ে কেউ এই পাহাড়টাকে ভাঙতে পারবে? তো একটা আঘাত মানে কত জোরদার আঘাত হবে সেটা একবার চিন্তা করে বোঝার বিষয়। এই একটা আঘাতে একবারে ভেঙে চুরে একদম ধুলো মাটির মতন উড়ে বেড়াবে একটা আঘাতে, তার মানে কত জোরের আঘাত হবে সেই আঘাত। তো আমাদের দুনিয়ায় যখন এখন আমরা যে সমস্ত মানুষরা আছি, খাস করে আমরা যখন ঝড় আসে তখন এই সামান্য ঝড়টুকু দেখে আমাদের কত ভয় ভীতি মনে পয়দা হয়ে যায়। যখন বাদল গর্জায়, যখন পানি খুব বেশি বর্ষায়, বর্ষাকালে, তো সেটা দেখে আমাদের মনে কুদরত আসমান থেকে যে কুদরতের তাকত যে আমরা দেখি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত তাকতগুলো আমাদেরকে এখনো পর্যন্ত আমাদের জীবিত অবস্থায় আমরা দেখছি,
সেই তাকতটাকে দেখে আমাদের কত ভয় ভীতি হয়ে যায়। যেখানে যেখানে ভূমিকম্প হয়েছে তারা নিশ্চয়ই ভালো করে বুঝবেন যে এই মহান শক্ত জমিন যে একদম মজবুতির সঙ্গে আছে, আমরা চলছি ফিরছি, আর যখন এই জমি পুরো হিলতে থাকে তখন সেইটা কীরকম ভাবে আমরা অনুভব করি, সেই ভয় একটা। তো এটা তো সামান্য একটা হারকাত হচ্ছে, আর আসল হারকাত হবে রোজে কায়ামত। তো যাদের ওজনের পাল্লা ভারী থাকবে, নেকির পাল্লা ভারী থাকবে ওজনে, তো তাদের আমালের জন্য তারা সফলকাম হবে, আর যাদের ওজনে নেকির পাল্লা যাদের হালকা হবে তারা বিফলে যাবে। তো এখানে মাওয়াজিন বলা হয়েছে। মাওয়াজিন মানে যেই ওজন বলতে এখানে নেকি যে আমরা করছি সেই সমস্ত নেকি ওজন কেন বলা হয়েছে? ওজন এই জন্যে বলা হয়েছে যে কষ্টের সাথে যখন কোনো কাজকে করা হয়, যেমন মুশকিলের সাথে যে আমরা কাউকে, আমার সংসারে অভাব থাকা সত্ত্বেও যদি আমি কাউকে সদকা করি, কাউকে সাহায্য করি টাকা পয়সা দিয়ে, তো সেইটা হচ্ছে তার ওজনে বেশি। আমার শারীরিক কষ্ট থাকা সত্ত্বেও আমি যে শরীরের যে ইবাদত সেইগুলো করি, শরীরকে নড়িয়ে চড়িয়ে, যেমন নামাজ বলুন, ঠান্ডার দিনে ওযু করা, এই সমস্তগুলো, এইগুলোই তখন সেই ওজন দেখবে, আমরা গুনতি দেখবে না, তখন ওজনে দেখবে যে কার ওজনে ভারী আছে, কোন নেকির আমলটা ভারী আছে, সেই নেকি ওজনের হিসেবে তোলা হবে, ওজন করা হবে। তো এখানে আমরা দেখব যে মিজান মানে হচ্ছে মাওয়াজিন। মাওয়াজিন এখানে দেওয়া হয়েছে। মাওয়াজিন মানে প্লুরাল কেন দেওয়া হয়েছে? এখানে তো একটা দাঁড়িপাল্লার কথা বললেই হয়ে যেত। তো এখানে প্লুরাল এই জন্য দেওয়া হয়েছে যে আমাদের আলাদা আলাদা ওজন, নেকির জন্যে আলাদা আলাদা, কাজের জন্যে আলাদা আলাদা ওজন করা হবে, সেই জন্যে এখানে মাওয়াজিন দেওয়া হয়েছে, প্লুরাল দেওয়া হয়েছে। তো এই কথাটা যদি আমরা ভেঙে বুঝে দেখি, তো একটা ওজন একটা দাঁড়িপাল্লা, দুসরা কাজের জন্য দুসরা ওজন হবে দুসরা দাঁড়ি দিয়ে, দুসরাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে তার মাপদণ্ড তৈরি করবে। তো সেইটা হচ্ছে মাওয়াজিন। ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহ উনি বলেছেন, আল্লাহ এখানে যে নেকির গুনতি বেশি হবে সেই জন্যে মাওয়াজিন বলা হয়েছে। ওজন মানে দাঁড়িপাল্লাটা আলাদা আলাদা গুনতি নয়, উনি বলেছেন নেকিগুলো বেশি হবে, তার কারণে এখানে এটা সিঙ্গুলার থেকে প্লুরাল দেওয়া হয়েছে। তো এখানে মেন মুদ্রা কথা দেখা হচ্ছে যে আমাদের যত নেকি হবে, আর নেকি যদি আমরা কষ্ট করে করি, নেকি যদি আমাদের মশাক্কাত করে করি, আমাদের মুশকিলের সাথে আমাদের জীবন যে কেটে যদি আমরা তার মধ্যে দিয়ে নেক কাজ যদি করে যাই, তো সেই নেকির ওজন আমাদের বেশি ভারী হবে, আর সেইটাই আমাদেরকে কামিয়াবির দিকে নিয়ে যাবে। এখানে সিঙ্গুলার প্লুরাল দিকে দেখতে গিয়ে আমরা যেন আমাদের নিজের নেকির কাজ যেন আমরা কম না করে ফেলি। তারপরে 7 নম্বর আয়াতে হচ্ছে যে ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া। তো সে এশের মধ্যে থাকবে কারা? যারা ভালো নেকির কাজ করে যাবে দুনিয়া থেকে, যাদের নেকির পাল্লা ভারী হবে। তো স্বাভাবিক ভালো কাজ করলে তার ভালো পরিণাম, আর সেই পরিণাম তারা নিজের চোখে দেখবে, তারা সুন্দর থাকবে, তারা খুশবক্ত লোক হবে। তখন দুটো গ্রুপ বানবে, একটা হচ্ছে খুশনসিবওয়ালা আর একটা বদনসিবওয়ালা লোক। বদনসিব যারা এই দুনিয়াতে কুফর করেছে, যারা আল্লাহর কথাকে শুনেও কোনো দাম দেয়নি, যারা ঈমান আনার পরেও যারা নেক আমল করেনি, তাদের দল একটা আলাদা হবে, কাফিরদের দল আলাদা হবে। আর যারা খুশবক্ত মতলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে শুনে যেমন শুনেছে তেমনভাবে আমল করার চেষ্টা করেছে, তো দুই টাইপের লোকের দুটো গ্রুপ হবে। একটা মানুষের একটা রত্তিভর আমলও সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ যেতে দেবেন। আমরা রাস্তা চলতে গিয়ে যদি একটা পাথরকেও যদি রাস্তা থেকে সরিয়ে দিই পথিকের অসুবিধার কারণ যেন না হয়, তো সেইটার নেকিটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে লিখে রাখবেন, আমরা সেটারও বদলা পাবো। আজকে যদি আমরা একটা ভালো কাউকে হেসে কথা বলি, ভালো যদি আমরা কাউকে সালাম দিই বা কারোর সম্বন্ধে ভালো চিন্তা করে তার প্রতি তাকে একটা ভালো উপদেশ দেওয়া হয়, ভালো নির্দেশ দেওয়া হয়, তো সেটারও নেকি আমরা পেয়ে যাব। তো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সময় আমাদের লেখা হচ্ছে। আর যদি আমরা কাউকে একটা খারাপ কথাও বলি, কারোর সম্বন্ধে খারাপ চিন্তা ভাবনাও রাখি, সেটাও কিন্তু লেখা হচ্ছে। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত খুব আমরা যদি জানি যে আমরা যে খারাপ চিন্তাটা করছি, যতক্ষণ না আমরা অ্যাকশনে আনছি ততক্ষণ কিন্তু আমাদের ওইটা খাতায় লেখা হবে না। যতক্ষণ না ওই অ্যাকশনটা করছি, মনের মধ্যে হয়তো আমাদের ভাবনাটা আসছে কিন্তু আমরা করলাম না, ততক্ষণ পর্যন্ত কিন্তু লেখা হবে না। আল্লাহ কীরকম রহমানের রহিম দেখুন। আর যদি আমরা ভালো চিন্তা করি কারো সম্বন্ধে, আর সেটা যদি আমরা কমপ্লিট কার্যকরী নাও করি, কিন্তু সেই ভালো চিন্তা করার জন্য সেটারও নেকি আমাদের নামে লেখা হয়ে যাবে। তো সেটাই আমাদের ভেবেচিন্তে চলার দরকার, যে আমরা যদি ভালো চিন্তা করতে থাকি তা সেটারও যদি নেকি হয়, তো আমরা কেন করব না কারো সম্বন্ধে ভালো চিন্তা? সে আমার পড়োশি হোক, আমার আত্মীয় হোক, আমার যে যেমন যেখানে আছে, আমার বন্ধু বান্ধব, আমার দিনী সাথী, সবাইকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তো ভালো চিন্তা করে ভালো কাজ করার চেষ্টা করব।
আর জান্নাত অনেক বেশি দামি। এমনিই কেউ চলতে ফিরতে, হাসতে খেলতে, ঘুরতে ফিরতেই জান্নাত কামিয়ে ফেলবে না। জান্নাত কামাতে গেলে অনেক দর-ধূপ করতে হবে, অনেক জদ্দোজাহেদ করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ইয়াকিন রেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান রেখে, ইসলামের উপর বিশ্বাস রেখে, সেই ঈমানটা যদি না থাকে তো সেই নেক কাজ আমাদের কোনো কাজে আসবে না। আর যে খারাপ কাজ করবে, যার নেকির পাল্লা হালকা হবে আর গুনার পাল্লা ভারী হবে, তো সে হাবিয়াতে যাবে। এবার হাবিয়া কি? জাহান্নামের একটা বহুত ভড়কতা হুয়া আগুনের একটা খাই, একটা গাড্ঢা। মানে সেটাকে জাহান্নামের মা বলা হয়েছে। মা কেন? যে কোনো মানুষের মা কি হয়? মা হচ্ছে সবথেকে মজবুত একটা জায়গা হয়। মা একটা শান্তির জায়গা হয়। মা একটা তার শুরুয়াতি জায়গা হয়। মায়ের কাছ থেকেই তার জীবনের শুরু হচ্ছে। আর সেই মা বলা হচ্ছে জাহান্নামের মা। সেই জায়গাটা সবথেকে বেশি খতরনাক, সবথেকে বেশি মজবুত, সবথেকে বেশি ভড়কতা হওয়া আগুন থাকবে সেখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে যে, মুখাতিব করে, যে কিয়ামত সেই দিন, যেই দিন মানুষের এই হলনাকি দেখে তার মনের মধ্যে এত ভয় বসে যাবে, তার মনের মধ্যে যে একটা অতিরিক্ত মানে দেহসাতওয়ালা ভয়, যেটা সেই দেহসাতওয়ালা ভয় মানুষকে একদম ঝাঁকা দিয়ে নাড়িয়ে দিয়ে রাখবে। এত ভয় মানে সেই দিনটায় মানুষ খাবে। আর ওই হামিয়া হচ্ছে যে সবথেকে তেজ মানে কি বলবো, টেম্পারেচারওয়ালা জায়গা। তো হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করেছে, শিকায়েত করেছে যে আমার একটা হিস্সা, এ রব, আমার একটা ভাগ আর একটা ভাগকে খেয়ে নিচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই জাহান্নামকে দুটো শ্বাস নিবার অনুমতি দেয়, একটা ঠান্ডার সময়, একটা গরমের সময়। আর ঠান্ডার সময় কি করে? জাহান্নাম শ্বাস নেয় তো দুনিয়ার গরমি ওর মধ্যে চলে যায় আর দুনিয়াতে ঠান্ডা হয়। আর জাহান্নামে গরমের সময় জাহান্নাম যখন শ্বাস ছাড়ে তো দুনিয়াতে তখন গরমির শিদ্দাত বেড়ে যায়। গরমি টেম্পারেচার, আমাদেরকে গরম বেশি লাগে। তো এই গরম যে আমরা এখন এই গ্রীষ্মকালের মধ্যে আছি, তো আমাদের এই সময় জাহান্নাম যে আগুন শ্বাস ছাড়ছে তার জন্যই দুনিয়া টেম্পারেচার বাড়ছে। তো এইটা সহিহ বুখারীতে আমরা দেখব 3260 নম্বর হাদিস। এবার আমরা কায়ামতের দিনে আমলের যে কথা যদি আমরা বলি, তো এখানে সূরা নাহলে 25 নম্বর আয়াতে আছে, কায়ামতের দিন প্রত্যেক জনাকার নিজের আমল তার বোঝের হিসেবে তাকে উঠাতে হবে। সূরা আরাফে আছে 8 নম্বর আয়াতে, কায়ামতের দিন আমলের ওজন নিশ্চয়ই হবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 47 এ আছে, কায়ামতের দিন আমি নিশ্চয়ই তাদের সঙ্গে আদল করব, ইনসাফ করব, আর মিজান কায়েম করা হবে। মিজান মানে ওই দাঁড়িপাল্লা। সূরা মুমিনুন 102 নম্বর আয়াত, যার নেকির ওজন বেশি হবে সেই ऐश করবে, সেই খুশির মধ্যে থাকবে। কারিয়াতে দেখুন 8-9 নম্বরের আয়াতে আছে, যার নেকির ওজন হালকা হবে সে হাবিয়াতে যাবে। তারপর আমরা জিলজাল যদি দেখি 7 আর 8 নম্বরে আয়াতে, তো কায়ামতের দিন ছোট থেকে ছোট নেকিও সামনে এসে যাবে, আর ছোট থেকে ছোট গুনাহও আমাদের সামনে এসে যাবে, আর আমাদেরকে মুজরিম, আমাদেরকে আসামি বানিয়ে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হাদিসে আমরা যদি দেখি, এই জাহান্নামের আগুনের সম্বন্ধে যদি আমরা দেখি যে 70 গুণা বেশি টেম্পারেচার থাকবে জাহান্নামের আগুনে, আর আমাদের দুনিয়ার আগুন তার থেকে অনেক কম। যখন এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এ আল্লাহর রাসূল, মানুষকে কষ্ট দেবার জন্য, আযাব দেবার জন্য তার এই দুনিয়ার আগটা কি কম ছিল না? এটাই কি যথেষ্ট হতো না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন থেকে কিন্তু জাহান্নামের আগুন 69 দফা বেশি তেজ হবে, আর প্রত্যেকটা হিস্সা তার সঙ্গে অন্য হিস্সার সঙ্গে বরাবর হবে। আর অন্য একটা হাদিসে আছে, যখন গরমি বহুত বেশি হবে তো নামাজকে ঠান্ডা করে পড়ো। গরমির যে কষ্ট, যে শিদ্দত, সেটা জাহান্নামকে খুশ করে। তো আমাদেরকে খাস করে দুপুরের নামাজটা বিলকুল যখন সূর্য মাথার উপর থাকে তখন না পড়ে একটুখানি দেরি করে পড়ার জন্য এখানে নির্দেশ দেওয়া হয়েছে। যে জাহান্নামের জোশের জন্যেই, যখন জোশ থাকে পুরো ভরপুর, তো তখন এই আমাদের দুনিয়াতেও গরমটা বাড়ে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভয়ানক কিয়ামতের মঞ্জার আর এই জাহান্নামের মঞ্জার আমাদেরকে বয়ান করেছে। বয়ান করে আমাদেরকে বোঝাতে চেয়েছে যে এই দুনিয়ায় আমরা কেমনভাবে চললে তবে কামিয়াব হব। আর এত খতরনাক যখন সাজা আছে, তো আমাদেরকে ছোট, ছোট যে গুনাহগুলো আমাদের একটু মনের লজ্জাতের জন্যে, আমাদের একটু সুবিধার জন্যে, একটু মনকে খুশি করার জন্যে, আমাদের সোসাইটিকে খুশি করার জন্যে যেই ছোট, ছোট আমরা গুনাহগুলো করে ফেলি, এমনকি ছোট, ছোট করতে, করতে বড় গুনার দিকেও চলে যাই। জুবানের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ। তো সেইগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচাবার জন্য আমাদেরকে বারবার আগাহ করেছে। আমাদেরকে ভয় খাইয়েছে, খবরদার করেছে। জায়গায়, জায়গায় এই জাহান্নামের আলাদা, আলাদাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও চায় না যে তার বান্দারা এই জায়গায় যেন ঠিকানা বানায়। তো আমাদেরকে সবাইকে সচেতন হয়ে জীবন কাটাবার তৌফিক দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চলুন আজকে এই অবধি। সূরা কারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক কাজ করার আর বেশি, বেশি করে আমরা এক দুসরার থেকে আগে যাওয়ার চেষ্টা করব নেক কাজেতে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা 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 ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।